৭১-এ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিলেও ২৪-এ এসে নেতাদের একগুঁয়েমি আর কর্তৃত্ববাদী শাসনের জন্য আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতারা। কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনূস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয়, এমন ভাবে কথা বলে, এমনকি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন। আমার ভাইয়েরা তোমরা আমার যে বয়সে ছোট, আমি তুমি করেই বলি, সরকার নামানো আর সরকার চালানো এক কথা না। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে করা হুঁশিয়ারি দিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, ভাইয়েরা তোমাদের মনে রাখতে হবে, তোমরা হয়তো 10 বলে 20 রান করেছো, কিন্তু 180 রান বাংলাদেশের মানুষ করেছে 17 বছর। তোমাদের এই অশ্রদ্ধা, তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবা। আমার কোনো অসুবিধা নাই, তোমরা দল করো, তোমরা নির্বাচন করো, কিন্তু কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না। শুধু তাই নয়, বিজয় দিবসকে কেন্দ্র করে কাদের সিদ্দিকী শেখ মুজিবকে নিয়ে বলেন, কিন্তু বঙ্গবন্ধুর জাদুঘর পোড়া মানে অসভ্যতা শেষ সীমায় আমরা পৌঁছে গেছি। মানুষের ইচ্ছার মধ্যে, সময়ের মধ্যে নির্বাচন না হলে, নির্বাচনে না গেলে মানুষ বিক্ষুব্ধ হবে। শেখ হাসিনার প্রতি যেমনি বিক্ষুব্ধ হয়েছে, তার চেয়ে হয়তো বেশি বিক্ষুব্ধ হতে। এদিকে আবার দেখা যায় বিজয় দিবসে নতুন নতুন সাজে দেশের জনগণ উল্লাসে মাতোয়ারা। আপা ছাড়া আমরা আবার নতুন করে 24-এ বিজয় দিবসের উপভোগটা আমাদের দ্বিগুণ বেড়ে গিয়েছে। ছাত্র জনতার বিপ্লবের কারণে আমরা এই প্রথমবারের মতন নিজেদের ভাষায় নিজেদের মতো করে স্বাধীনতা উদযাপন করতে পারতেছি। আমার অনুভূতি অসাধারণ। গত 16 বছর আমি কখনো এইভাবে বিজয় উল্লাস করতে আসিনি। এমনটা না যে তাদের টাইমে আমরা বের হতে পারিনি, বিষয়টা এরকম না। আসলে তখন সেভাবে স্বাধীনতা একটা ফিল পেতাম না ভিতরে, এখন তো স্বাধীনতা সেইভাবে ফিল পাচ্ছি। তাই আমরা এই যে আসছি, শাড়ি পরে আসছি, বিজয় উল্লাস করতে আসছি, এর থেকে আর বড় কি অনুভূতি হতে পারে আপনি বলেন। নিষিদ্ধ ছাত্রলীগের ছোট একটি দল শেখ মুজিবের ছবিতে ফুল দিয়ে বরণ করাতে খেপেছেন আইনশৃঙ্খলা বাহিনী। আওয়ামী লীগের কর্মী ভেবে সন্দেহমূলক আটক করেন পুলিশ। শুধু তাই নয়, এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ভারতের নরেন্দ্র মোদীকে করা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা মিস্টার মোদীকে জানিয়ে দিতে চাই, এটা কোনো গুজরাট নয়। এত রক্তের পরে, জীবনের পরে আমাদের সুযোগ হয়েছে নাগরিক হয়ে ওঠার। দিয়েছিল কেউ যদি শোষণের দৃষ্টিতে আমাদের দিকে তাকায়, আমরা সেই চোখ উপড়ে ফেলব। সূত্র জানিয়েছে, যথাসময়ে যদি নির্বাচন না দেওয়া হয় তাহলে আন্দালিব রহমান পার্থ আবারও নতুন আন্দোলনের ডাক দিতে পারে, যাতে করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সম্মানের বড় আঘাত হানতে পারে। মোটামুটি ভালোই ছিল আমাদের কাছে, বুঝছে। সেরকম এখন কয় মানুষ কয় দুর্নীতি করছে, দুর্নীতি করে তারা যদি করে থাকে তাদের দিচ্ছে, কিন্তু আজকে আমাদের ইনকামটা কোথায় হাঁটা দেখেন তো লোক আছে। আবার কই এখন তো বললো ডক্টর ইউনূস বললো 3 মাসের মধ্যে আমি নির্বাচন দেবো। কোথায় নির্বাচন? তারা তো এখন সিংহাসনে বইয়া, তাহলে এটা কি সব কারচুপি চলছে। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।